বাংলাদেশে তারেক রহমান বললেন, শিক্ষিত বেকারকে ভাতা দেওয়া হবে, কৃষকের হাতে থাকবে আলাদা কার্ড, নারীদের ঘরে সরাসরি টাকা পৌঁছাবে। কয়েক মাস পরে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের পরিকল্পনাতেও কি সেই একই কথা? শিক্ষিত বেকারের ভাতা, কৃষকের আলাদা কার্ড, নারীর হাতে নগদ টাকা। দুটো দেশ, দুটো ভাষা, দুটো রাজনীতি, সবই একদম আলাদা। তাহলে এত মিল কোথা থেকে এলো? এই মিলগুলো কি শুধুই কাকতালীয়? আজকের এক্সপ্লেনারে আমরা তারিখ ধরে ধরে দেখব কে আগে বলেছে, কে পরে বলেছে, আর এই মিলের পেছনে আসলে কি থাকতে পারে। সঙ্গে আছি আমি জাকারিয়া ইবনে ইউসুফ। বাংলাদেশ আর তামিলনাড়ু দুটোর অর্থনীতি আলাদা, ভাষা আলাদা, নির্বাচন ব্যবস্থাও আলাদা। তারেক রহমান ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আর থালাপতি বিজয় একজন সিনেমার হিরো থেকে হয়েছেন রাজনীতিবিদ। অন্যদিকে প্রথমবার সংসদ নির্বাচন করেই বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে গেলেন তারেক রহমান। থালাপতি বিজয়ও প্রথমবার বিধানসভা নির্বাচন করে হয়ে গেলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। প্রথমবার নির্বাচনে লড়ে জয়ী হওয়ার পাশাপাশি দুজনের নির্বাচনী প্রতিশ্রুতিতেও একটার পর একটা মিল চোখে পড়ে। কাকতালীয় নাকি এর পেছনে অন্য কোনো ব্যাখ্যা আছে? চলুন এক একটা করে দেখে নেওয়া যাক। 2026 সালের 6 ফেব্রুয়ারি ঢাকার একটি হোটেলে বিএনপি তাদের নির্বাচনী ইস্তেহার ঘোষণা করে। তারেক রহমান জানান, বিএনপি সরকার গঠন করতে পারলে শিক্ষিত তরুণদের 6 মাস থেকে সর্বোচ্চ 1 বছর অথবা কর্মসংস্থান না হওয়া পর্যন্ত বিশেষ আর্থিক ভাতা দেওয়া হবে। ঠিক 2 মাস 10 দিন পর অর্থাৎ 2026 সালের 16 এপ্রিল চেন্নাইয়ের এক হোটেলে থালাপতি বিজয় তার দলের ইস্তেহার প্রকাশ করেন। সেখানে বলা হয়, 21 থেকে 29 বছর বয়সী বেকার স্নাতকরা মাসে 4000 রুপি আর ডিপ্লোমাধারীরা মাসে 2500 রুপি পাবেন, যতদিন না তাদের চাকরি হচ্ছে। কাঠামোটা প্রায় এক, বয়স আর সময়সীমা বেঁধে ভাতা দেওয়া। তবে তারেক রহমানের ঘোষণা নীতি পরিকল্পনা শুনেই কি থালাপতি বিজয় এই ঘোষণা দিয়েছেন? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। তারেক রহমান আরও আগেই অর্থাৎ 2026 সালের 31 জানুয়ারি বলেছিলেন, ক্ষমতায় গেলে কৃষকদের কৃষি কার্ড দেওয়া হবে, যাতে তারা সরাসরি ভর্তুকি আর প্রণোদনা সুবিধা পান। বিএনপির নির্বাচনী ইস্তেহারেও কৃষক কার্ডের কথা বলা হয়েছে। বিজয়ের ইস্তেহারে এই জায়গায় আছে কাল্টিভেটর রাইটস কার্ড, বর্গাচাষী আর কৃষি শ্রমিকদের বছরে 10,000 রুপি সরাসরি সহায়তা, সঙ্গে পুরো রাষ্ট্র বহন করা ফসল বীমা। দুটো নামই আলাদা, কিন্তু ধারণাটা এক, কৃষককে একটা আলাদা কার্ড দিয়ে রাষ্ট্রীয় সুবিধার মধ্যে রাখা। প্রশ্ন হলো, কৃষককে এভাবে আলাদা পরিচয়পত্র দেওয়ার চিন্তাটা কি সত্যি একই সময়ে দুই জায়গায় আলাদাভাবে এলো? শুধু ভাতা দিয়ে বেকারত্ব যাবে না, এটা মনে হয় এই দুই কারিশমাটিক নেতা আগেই বুঝেছেন। তারেক রহমানের ইস্তেহারে কারিগরি ও ব্যবহারিক শিক্ষার মাধ্যমে বেকার তরুণদের দক্ষ জনশক্তিতে রূপান্তরের কথা বলা আছে। সঙ্গে আছে ভাষা শিক্ষা আর ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে বিদেশে কর্মসংস্থান তৈরির পরিকল্পনাও। বিজয়ের সরকার এই জায়গায় বছরে 5 লাখ সরকারি সমর্থনে ইন্টার্নশিপ আর 20 লাখ রুপি পর্যন্ত জামানতবিহীন শিক্ষা ঋণের ঘোষণা দিয়েছে। স্নাতক সম্পন্নকারীরা স্কিল ট্রেনিংয়ে থাকলে মাসে 10,000 রুপি পর্যন্ত পাবেন বলে বিজয় ঘোষণাও দিয়েছেন। দুই জায়গায় একটা কথা স্পষ্ট, নগদ টাকা দেওয়াই শেষ কথা না। তরুণ জনগোষ্ঠীকে হাতে কলমে কাজের যোগ্য বানানোটাই আসল লক্ষ্য। বিএনপির ইস্তেহারে নারীর ক্ষমতায়নের কথা বলতে গিয়ে তারেক রহমান ফ্যামিলি কার্ডের ঘোষণা দেন। পরিবারের প্রধান নারী সদস্যের নামে এই কার্ড যাবে, আর প্রতি মাসে সরকার থেকে আর্থিক সহায়তা আসবে। বিজয়ের ইস্তেহারে এই জায়গায় আছে 60 বছরের কম বয়সী নারী পরিবার প্রধানদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি মাসে 2500 রুপি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। নাম আলাদা, কার্ড বনাম সরকারি ব্যাংকে জমা, কিন্তু লক্ষ্য এক, নিম্ন আয়ের পরিবারের হাতে সরাসরি টাকা তুলে দেওয়া, আর সেই হাতটা হতে হবে পরিবারের নারী প্রধানের হাত। তারেক রহমানের কৃষক কার্ডের একটা বড় অংশ হলো কৃষি পণ্যের ন্যায্য দাম নিশ্চিত করা। বিজয় সরকার এখানে আরও নির্দিষ্ট, ধানের জন্য প্রতি কুইন্টালে 3,500 রুপি আর আখের জন্য প্রতি টন 4,500 রুপি আইনি সর্বনিম্ন সহায়ক মূল্য
বেঁধে দিয়েছে। কৃষক মেহনতি মানুষের ভোট টানতে গিয়ে দুই নেতার রাজনীতিতেই ন্যায্য দামের প্রতিশ্রুতি একটা বড় হাতিয়ার হয়ে উঠেছে, এটা অস্বীকার করার উপায় নেই। তাহলে থালাপতি বিজয় কি সত্যি তারেক রহমানের নীতি টুকে নিয়েছেন? উত্তরটা তিন রকমের হতে পারে। এক, এটা হয়তো সত্যি কোনো এক ধরনের নীতিগত প্রভাব, বা তারেক রহমানকে বিজয় রাজনৈতিক অনুপ্রেরণা হিসেবে দেখছেন। দুই নেতাই এক ধরনের সমস্যার মুখোমুখি হয়ে স্বাভাবিকভাবে একই সমাধানে পৌঁছেছেন। আজকের রাজনীতিতে নগদ অর্থ সহায়তা, তরুণদের দক্ষতা আর কৃষকের নিরাপত্তা, এগুলি এখন জনপ্রিয় মডেল হয়ে উঠেছে। তাই বাংলাদেশ আর তামিলনাড়ু দুই জায়গাতেই একই ভাষায় প্রতিশ্রুতি আসছে। আসল কথা হলো, ভোটাররা এখন আর শুধু দল বা দলীয় আদর্শ চায় না, তারা হাতে চায় কাজ, পকেটে টাকা আর ন্যায্য মূল্য বা পারিশ্রমিক। তারেক রহমান বাংলাদেশে, বিজয় তামিলনাড়ুতে, দুজনই কি তাহলে একই যুগের একই প্রশ্নের উত্তর খুঁজছেন, নাকি সত্যি একজন আরেকজনের খাতা দেখে লিখেছেন? এই প্রশ্নটা আপনার জন্যই রেখে গেলাম।